বাবা চোদার মতন রোস্ট কর। বাবা চোদার মতন। বাবা চোদা তুই কাকে বললি? বাবা চোদার মতন রোস্ট কর। বাবা চোদার মতন। বাবা চোদা তুই কাকে বললি? ফালতু ফালতু জিনিসটা আমরা কোন দিকে চলে যাচ্ছি? কোন সাহসে আমার বাবা তোরে নোংরা গালাগালি দিলি? ঝামেলাগুলো সব চুপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। 2024 শেষ হয়ে গেল, নতুন বছর পড়ে গেল। সবাই যে যার কাজে মন দিয়েছে যে না এই বছর সব ভালো ভালো কাজ করবো। না, আগের বছরের একই জিনিসটাকে নিয়ে কামড়াচ্ছে। কোথায় ছিলে কানকির ছেলে? বাবা চোদার মতন রোস্ট কর। বাবা চোদার মতন। বাবা চোদা তুই কাকে বললি? এদের দুজনকে বলি আরে বাদ দে না বাড়া, যার কাছে বাড়া মিটে যাক না বাড়া, পদ মারা কেস করে দে না বাড়া। নতুন বছর পড়েছে, নতুন ভালো কন্টেন্ট কর, ভালো ভিডিও চান না ভাই। আমরা কামনি করে যাচ্ছিস তোরা। বাবা চোদার মতন রোস্ট কর। বাবা চোদার মতন। এবার কেসটা হচ্ছে ছোট্ট ছেলে আরেনি বংশের কাছে বাবা চোদা বলেছে, এটা আমাদের মতো ছেলেদের কাছে স্বাভাবিক ভাই। ছোট্ট ছেলে আমাকে বাবা চোদা বললে আমিও ছোট্ট ছেলেকে বাবা চোদা টু বলে দেবো, তাহলে মিটে যাবে। কিন্তু ঝামেলাটা এখানেই হচ্ছে যে আরেনি বংশের শিক্ষিত ভদ্র ভাই ভালো ছেলে, ওকে বাবা চোদা বলেছে, ওর গায়ে লেগে গেছে, ব্যাস। ওর বক্তব্য হচ্ছে বাড়া কেন বাবা চোদা আমাকে বলেছে, এবার উত্তর দেবে। বাবা চোদা তুই কাকে বললি? প্রথম থেকে ঝামেলা হচ্ছিল তিতু তুষার ভার্সেস আরেনি বংশ। একেবারে মিডিল দিয়ে ছোট্ট ছেলে ঢুকে গিয়ে 10,000 সাবস্ক্রাইবার পদে মারা গেছে। তার মধ্যে আবার মানে বাবা চোদা বলেছে উত্তর দে। ছোট্ট ছেলেকেও বলি আরে তুই বা একটু ভালো ভদ্র ছেলেটাকে রোজ করছিস বা ওকে রিপ্লাই দিচ্ছিস, একটু ভদ্রভাবে মানে স্ক্রিপ্ট করে লেখাপড়া করে রিপ্লাই দিতে পারছিস। সুপ্রিয় ভাই, আমি তোমাকে একটা কথা বলছি, মানে তুমি আমাকে খিস্তি দাও না, মানে আমাকে বাবা চোদা বলো না, আমি তোমাকে ওপেন ভিডিও দেবো বাবা চোদা টু বলে দেবো বাড়া। আমাকে সামনাসামনি বাবা চোদা বলো না বাড়া, আমিও তোমাকে বাবা চোদা টু বলে দেবো। ব্যাপারটা হচ্ছে একটু ভালো, বুঝতে পারছো তো বাড়া? এ হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যা রটিয়েছে, এমনকি বঙ্গাইয়ের নামে মিথ্যা রটিয়েছিল। ও বাবা, মানে তো বঙ্গাইয়ে ঢুকে গেছে। আমার ওপর মিথ্যে বলে এত রোস্ট করলেন, এই ছোট লোকটা কাউকে ছাড়ে না, রোস্টিং এর নামে সবার নামে মিথ্যা রটিয়ে বেড়ায়। দেখো অংশু ভাই, এই জিনিসটা ছোট্ট ছেলে অনেকদিন থেকে করে আসছে। তুমি না জুম্মা চিনেছো ছোট্ট ছেলেকে, ওই জন্য তুমি বলছো যে এখন করে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়। আমরা যারা ছোট্ট ছেলেকে 5-7 বছর আগে থেকে চিনি, আমরা জানি ছোট্ট ছেলে কি করতো আগে, কি করে উঠেছে, এখন কি করে আমরা জানি। তুমি এখন জেনেছো, তোমাকে নিয়ে ঝামেলাটা হয়েছে, কন্টিনিউ করো ভাই। আমার কাছে তো যা যা কল রেকর্ডিং আছে না সেগুলোই এনাফ। বলি কল রেকর্ডিংটা ছেলের না মেয়েদের গো? আরে ঠিক আছে, বুঝতে পেরে গেছি। আমি তোর থেকে অনেক ছোট। ছোট্ট ছেলে বলছে বড় আরনি বংশের থেকে ছোট, আরনি বংশ বলছে বড় ছোট্ট ছেলের থেকে ছোট। এখন মেন কথা যে ছোট্ট ছেলে আরনি বংশ দুজনেই আমার কাছে নিজে, তাই জন্য তুই দেখারি করে নিজের দাদার মতো কথা বলছি। আর ফাইনাল পরীক্ষার রেজাল্টের পরে যে জিতে যাবে সে ছোট্ট ছেলে আর আরনি বংশ হোক, যে জিতে যাবে আমি তার দলে। এই মানে কমেন্ট বক্সে গালাগালি দেবে না কিন্তু, আমি বলে দিচ্ছি মারা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি হেসে হেসে দুটো ভালো কথা বলেছে বলে তুই পেয়ে বসেছিস, তাই না? হ্যাঁ ছোট্ট ছেলে, তুই পেয়ে বসেছিস না? জানিস বড় অংশবার মেচে দেয় বাড়ি। হ্যাঁ কিছু বললে বড় বাগলা গরম করে দেবো তোর। তোর পোদের বাগলা গরম করার দায়িত্ব আমার। দেখ আজকে তোর আমি কি হাল করি। আমি তো দেখবো মানে এখানে কি হাল করাকরি হয়, আমার সাথে তোমরা দেখো। দেখ আজকে তোর আমি কি হাল করি। এক এমন অশিক্ষিত ছোট লোক যে রোস্টিং এর নামে বাড়ির মেয়ে বউদেরকে নোংরা নোংরা গালাগালি দেয়। পদ মারানি। দেখো বৌদি, তোমার বড় গান আছে, তার মানে এই নয় তুমি মাঠে ঘাটে গিয়ে দুলিয়ে বেড়াবে। পাগল চোদা। আরে পাগল চোদা, তুই এই বুলডোজার কাকিমারও নাকি দুধের বোটাগুলো পর্যন্ত গোলাম। আমি থাকলে ডাইরেক্ট দুধে ঝাঁপ মারতাম। তুমি পাড়ার সবাইকে মিলে দুধ খাওয়াবে। আমি 12 ভাতারি মাল শুনেছিলাম, কিন্তু 12 ভাতারি দুধ। এই পাগল চোদা বৌদি একটা আমি দুধ খাবো না দিদি, ছেড়ে দাও আমাকে। দিদি ছেড়ে দাও, আমি দুধ খাবো না দিদি, ছেড়ে দাও। লাগাবো বৌদি, লাগাবো। আজ তো লাগাবোই, আজকে লাগাবোই। লাগানোর দিন লাগাবো, ঝোপের কোণে গিয়ে শুধুমাত্র লাগাবো। দেখো অংশু ভাই, তোমাকে আবারও বলছি, তুমি ছোট ছেলেকে জুম্মা চিনছো বলে এই জিনিসগুলো মানুষের কাছে রিভিল করছো। মানুষ এইগুলো 5-7 বছর আগে থেকে দেখে আসছে। আর ছোট্ট ছেলে কি জিনিস, মোটামুটি ক্রিয়েটারের কথা বলছি, কম বেশি ছোট বড় ক্রিয়েটার মোটামুটি সবাই জানে ছোট্ট ছেলে এখন কি করে দিনে আর রাতে। সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ভালোই ঢ্যামনা তো তুই। দেখো অংশু ভাই, তুমি ভদ্রসভ্য লোক আছো, তোমার চোখে ছোট্ট ছেলে ঢ্যামনা, আমাদের চোখে তো ছোট্ট ছেলে ঢ্যামনা নয়, আমাদের চোখে ছোট্ট ছেলে তো ঢ্যামনা। তুই আমার কি রিভিল করার কর, তারপর তোর পোদের বাগলা গরম করার দায়িত্ব আমার। ছেলেটা রোগা, পিছনে মাংস নেই, তার মধ্যে সেই পোদের বাগলাই গরম করবে। তুই কি যেন বলছিলিস আমার নামে? ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তোর কাছে বাল ইনফরমেশন আছে। অংশু ভাই হাইপার হয়ে যাচ্ছ কেন তুমি? আস্তে আস্তে অবশ্য ভিডিও বানাচ্ছ বন্ধু, অত হাইপার হবে না বন্ধু, খেলা বাকি আছে এখন। আস্তে আমাকে ভয় দেখাচ্ছ আমরা বুঝতে পারছি, কিন্তু তুমি যা করছো আমরা ভয় পেয়ে যাবো তোমারই। আমি 10 জায়গায় মুখ মেরে বেড়াই না। ছোট্ট ছেলে 10 জায়গায় মুখ বানিয়ে বেড়ায়, তাই বলি মালটা এত রোগা কেন?
আমি 10 জায়গায় মুখ মেরে বেড়াই না, আমি ঘরে মেয়ে তুলি না, তাই যে তুই আমার ইনফরমেশন লিক করে আমার ডিফেম করবি। ও আমার ঘরে মেয়েও তোলে, তাও যদি গানে একটু মাংস হতো রে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি। তুই আমাকে চিনিস না, আমার ফ্যামিলি নিয়ে একটা উল্টো পাল্টা কথা রটালে তোর পোদের বাগলা গরম করে রেখে দেবো। আর আবার সোনা রেগে যাচ্ছ কেন? সোনা আস্তে 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 বন্ধু। অংশু ভাই এটা চুমু খাও। তোর পোদের বাগলা গরম করে রেখে দেবো। দাঁড়াও তো আয়রনিক অংশুকে ফোন করি। হ্যালো, হ্যাঁ আয়রনিক ভাই, সরি আয়রনিক অংশু ভাই, বলছি তুমি এত রেগে যাও না। দেখো তোমাকে কিন্তু আমি একটা চুমু দিয়েছি, তুমি কি চুমুটা দেখেছো? আমি কিন্তু বস্তির ছেলে থেকে চুমু দেওয়া শিখেছি, বুঝতে পারো তো? বস্তির ছেলে ফ্যান বেসদের দেয়, মোটামুটি আমার ফ্যান বেসটা বস্তির ছেলের মতো হয়ে গেলে আমিও সবাইকে চুমু দেবো। কিন্তু কথা হচ্ছে তুমি রেগে যাও না বন্ধু। দেখো আস্তে আস্তে আমি কিন্তু তোমাকে চুমু দিয়েছি। দেখো হ্যাঁ কি বলছো? ও তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, আবার শেয়ার করে দেবে। ও এদেরকে বলে দেবো, লাউড স্পিকার দেবো, তুমি একবার বলে দেবে এদেরকে। তুমি এখন বাথরুমে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আয়রনিক অংশ আমাকে বলে দিল যে তোমরা যেন আমাকে সাবস্ক্রাইব করো। তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? 60,000, 70,000, 80,000, 90,000? ওরে 25 পাওয়া গবেট বুদ্ধি, 70,000 80,000 র্যাঙ্ক করলে কাকে আমাদের কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স দেয়? তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? ছোট লোক অশিক্ষিত, তোর জয়েন্টে বসার অকাত নেই, তুই আবার জয়েন্টের র্যাঙ্ক নিয়ে বিচার করছিস? এদিকে আমার মানে জয়েন্ট হওয়ার আগেই জয়েন্ট ছেড়ে যাচ্ছে, এ কত র্যাঙ্ক করে জয়েন্টে বসেছে, এ বসার অকাত আছে কিনা জয়েন্ট নেই আমার লেগে। এদিকে আমাকে দেখো বলা 25 পেয়ে পাস করেছি, তা 25টা আমার টুকলি করে পাস করেছি, তা বলে বন্ধু সাবস্ক্রাইব করবে না? করো, সাবস্ক্রাইব করো। ছোট্ট ছেলেকে খারাপ করতে হবে? খারাপ করতে হবে না, তুই তো এমনিই খারাপ। কোন মেয়ের সাইজ কত কম সময় বড় হয়ে যাচ্ছে, কোন মেয়ের শারীরিক গঠন কেমন, এসব নিয়ে কে কিভাবে নোংরা আলোচনা করে সেই কল রেকর্ডিংটা শোনাবো নাকি? শোনা না ভাই, মনটা আমার আগুবগু করছে রে ভাই। পুষ্পা 3 থেকে খাদান 2 এর থেকে বাড়াই ওই ছোট্ট ছেলের কল রেকর্ডিংটা শোনার জন্য আমার আগুবগু করছে ভাই। দেখো এখানে আমি একটা কথা বলি, ভালো থেকো, সুখে থেকো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে